বন্ধুরা, পয়েন্টে আসুন। কারো পাছাড়া চলবে না। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কাফি ভাইকে নিয়ে। এই কাফি ভাইকে চিনে না বর্তমানে অনলাইনে এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। এই কাফি ভাই ২০১৯ সাল থেকে এই অনলাইন জগতে কনটেন্ট ক্রিয়েশন করে আসতেছে, আপনারা সকলেই জানেন। সে প্রতিনিয়তই ভিডিও করত, তার পাশে এরকম কুত্তা থাকতো এবং কি সামনে এরকম কোয়েল জ্বালিয়ে অব্যবহারযোগ্য বাড়ির আশেপাশে জঙ্গলে বসে থেকে সে প্রতিনিয়তই ভিডিও আপলোড করতো এবং কি তার ভিডিওর ধরন থাকতো বিভিন্ন যুক্তি সম্পূর্ণ কিছু বিষয় সে তুলে ধরতো এবং সেগুলো করে সে আজকে পুরা বাংলাদেশে মধ্যে ফেমাস। প্রত্যেকের অন্তরের ভিতরে একটা সে জায়গা দখল করে নিয়েছে। শুধু যে সে সবার অন্তরে জায়গা করে নিয়েছে, সবার কাছে ভালো মানুষ সেজেছে এমনটা কিন্তু নয়। অনেকের কাছে সে খারাপ মানুষ, অনেকের কাছে সে বাজে মন্তব্য বা টিটকারি বা সমালোচনার শিকারও কিন্তু হয়েছে। একটা মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে দাম করে উঠে পড়ে, তখন তার পিছনে কিন্তু অনেক শত্রু লেগে যায়। দেখা গেছে তার মানে বড় হওয়ার পিছনে অনেকের হিংসা লাগে বা তার ইনকাম সোর্স বেড়ে গেলে একটা মানুষের হিংসা লাগে। সেম কাফি ভাইয়ের সাথে এরকমটা অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, ওগুলা বিষয় না। বর্তমানে কাফি ভাইকে নিয়ে যে সমালোচনাটা শুরু হয়েছে, সে একটা বই লিখছে। সেই বইটি সে বাণিজ্যিক মেলায় মানে বই মেলাতে গিয়ে সে বই বিক্রি করতেছে। এমন অবস্থায় দেখা গেছে সে যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন কনটেন্ট ক্রিয়েটর এবং বিশেষ করে আবার গত যে ছাত্র আন্দোলনের সময় তিনি এই দেশের জন্য, দেশের জাতির জন্য সে অনেক কথা বলছে, অনেক কাজ করছে। সেই সুবাদে দেখা গেছে সে মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। দেখা গেছে সেইজন্য তার অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেছে এবং কি এমন কোনো লোক নাই যে তাকে না চিনে। সেই বইমেলাতে গিয়ে অনেকেই তার বই কিনছে এবং কি তার সাথে সেলফি উঠার জন্য এবং কথাবার্তা বলার জন্য বা হ্যান্ডশেক করার জন্য মানে অনেকেই একটা হই হুল্লা বা একটা অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করেছে অনেকেই। আর এটাই স্বাভাবিক। কোনো একটা সেলিব্রিটি পারসন যদি আপনার সামনে বা আমার সামনে আসে, আমরা এগুলো করব, স্বাভাবিক। যাই হোক, সেখানে অনেকেই তার সাথে সেলফি উঠছে, অনেকেই হ্যান্ডশেক করছে, অনেকেই ফুল নিছে তার কাছ থেকে। যাই হোক, এগুলা নিয়ে বর্তমানে অনলাইনে অনেক সমালোচনা চলতেছে বা অনেকেই সমালোচনা বা অনেকেই অনেক কিছু করতেছে। এটা আমি মনে করি স্বাভাবিকই ছিল। কিন্তু গতকাল রাত্রে যে তার যে থাকার যে একটা বাসস্থান ছিল, সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আসলে আমি বুঝতেছি না আসলে এটা কোন ধরনের যুক্তির ভিতরে পড়ে। আপনি একটু পয়েন্টে আসেন যে আসলে এটা কোন ধরনের যুক্তির ভিতরে পড়ে বা কোন ধরনের কাজের মধ্যে পড়ে। তার সাথে এমনটা কেন হলো? সে ছাত্র আন্দোলনের সময় যে দেশের জন্য বা দেশের জনগণের স্বার্থে যে কাজগুলা করছে বা যে বিষয়গুলো বা যে কথাগুলো তুলে ধরছে, যদি বাংলাদেশে সেই সরকার বর্তমানে থাকতো, তাকে কিন্তু এই উন্মুক্ত পরিবেশে রাখতো না। তাকে অবশ্যই ১৪ দেয়ালের মাঝখানে রেখে তার পাছা দলে কিন্তু গরম ডিম ঢুকাই দিত। আপনারা সকলেই জানেন। তাহলে সে দেশ ও জাতির জন্য এত কিছু করলো বা এত কিছু বললো বা এত রিস্ক নিয়ে, নিজের জীবনের রিস্ক বা ঝুঁকি নিয়ে এত কিছু করার প্রতিদান কি আজকে সে এটাই পেলো? হ্যাঁ, সমালোচনা, টিটকারি বা সেই এগুলা মেনে নেওয়া যায়। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো কিসের জন্য রে ভাই? কেন? আর সে যে সেলফি উঠছে বা হাত ধরছে বা ফুল দিছে, কাউকে কি সে বাসা থেকে ডেকে নিয়ে এসে আহ সেলফি উঠছে বা হ্যান্ডশেক করছে বা ফুল দিছে? আপনি আমি যদি তার সাথে না যাইতাম, তার বই না কিনতাম, তার সাথে সেলফি না উঠতাম, তার কাছে ফুল না নিতাম, তার সাথে হ্যান্ডশেক না করতাম, তাকে যদি সুযোগ করে না দিতাম, তাহলে সে কি আপনার আমার হাত ধরতে পারতো? পারতো না। কারণ যে মেয়েটির হাত ধরছে, সেই মেয়েটিকে কিন্তু সে ডেকে আনে নাই। সে নিজে থেকে আসছে, আইসে তার সাথে সেলফি উঠছে, হাত ধরার সুযোগ করে দিছে। তার একটা ধান্দা ছিল কি, সে কাফি ভাই বড় সেলিব্রিটি একজন পার্সন, তার সাথে আমি ছবি উঠলে বা সে আমার হাত ধরে একটা ছবি তুললে আমি ভাইরাল হয়ে যাব। হ্যাঁ বোন, ঠিকই করছস, তুই তুই সঠিক জায়গায় আঘাত করছস। তুই ভাইরাল ঠিকই হইছস, কিন্তু কাফিরে একবার আইকেলা ভারত দিয়ে দিছস। আজকে তোর কারণে কাফি পুরা বাংলাদেশের কাছে এমনকি পুরা বিশ্বের কাছে সমালোচনার পাত্র এবং কি তার যে থাকার বাসস্থান ছিল সেটিও আজকে আগুনে জ্বলতেছে। যাই হোক, দেশ ও জাতির কাছে আমার একটাই কোশ্চেন, আসলে কাফি ভাইয়ের সাথে যেই ব্যবহারটা যা হলো, আসলে এটা কি ঠিক নাও ঠিক? আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন।